সকালে তো পুজো করে এলাম, 10টা সাড়ে 10টায় চলে এসেছিলাম পুজো করে। তারপরে আমি চা বানালাম, বানিয়ে আমার বন্ধু ভারুজে থাকে রেবার ঘোষালদাকে ওদের অ্যানিভার্সারি জন্য ফোন করেছিলাম। তো ঘোষালদা বাজারে ছিল, ঘোষালদার সঙ্গে কথা হয়নি, রেবার সঙ্গে আমার উইশ করা হয়ে গেছে। আর আজকে আরেকটা জিনিস, হ্যাপি উইমেন্স ডে। সব উইমেন্সদের হ্যাপি উইমেন্স ডে। সবাই ভালো থাকুন, ভালো হোক সবার, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। ওং সাইরাম, ওং সাইরাম। হ্যাপি উমেন্স ডে। থ্যাংক ইউ। এটা তো আমার খুব ভালো লেগেছে, এটা আমার খুব দরকার ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম ব্যাগ কেনা, সারপ্রাইজ। আর এটা কালকে দোকানে দেখেছিলাম, তো তারপরে কেনা হয়নি, ওর সার্ভার ডাউন ছিল, রেখে এসেছি। আরেকটা দোকানে গেছি, সেখানেও লাইন বেশি ছিল, ওর পায়ে ব্যথা হচ্ছিল, তো তারপরে আবার আজকে নিয়ে এসেছি। দারুণ হয়েছে, আমি কি বলবো, কি খুশি হচ্ছি না কি বলবো। আমার এটা দরকার ছিল, এটা দরকার ছিল। আচ্ছা, এটা কেমন লাগলো ভিতরে? ভিতরে খুলে দেখলে? হ্যাঁ, দুটো বড় বড় খাপ আছে। আরও আছে কিছু? না 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 না, এটা ফোনও রাখা ভালো জায়গা দেখ। আর এটাও ভালো। তোমার মোবাইলে তো শুট হচ্ছে। হ্যাঁ, এটা বাবা, হ্যাঁ পুরো ঢুকে যাচ্ছে রে। ভালো হয়েছে, সব খাপ খাপ আলাদা আলাদা। ব্যাস, আরে নোংরাও হবে না। নোংরা হবে না? না, 2 মাসে দিয়েছে চেন আর স্টিচিং এর। হ্যাঁ 2 মাসে চেঞ্জ করতে পারবো 2 মাসে চেঞ্জ করতে হবে যদি কিছু খারাপ হয় চেন টেন। আচ্ছা, তো এরকম তো দেয় না কখনো। ভালো জিনিস হয়েছে, আমার খুব ভালো লেগেছে, কি খুশি আমি। ডগমগ হচ্ছে। আমি তো বুঝতে পেরেছি তুই ফোন করেছিস না, আমার অর্ডারে আসছে, তুমি যাও, দরজা দাঁড়িয়ে আছে, আমি বুঝতে পেরেছি তুই এসেছিস, বলেছি না ফোনে। কি দারুণ লেগেছে, দারুণ। আজকে উপোস ছিল, টাইমও ছিল, তো আমার একটু আইব্রো খুব বেড়ে গেছিলো, খুব বেশি হয়ে গেছিলো, আপার লিপস আর ফোরহেড। তো আমি ভাবলাম আরবান ক্লাব থেকে করাবো, কিন্তু তারপরে জানলাম, আমাদের নেবার থেকে জানলাম যে এখানে একজন খুব ভালো লেডি আছে, খুব ভালো, সেম ফ্লোরেই আছে, তো বর্ষা বলে নাম। তো তার নাম্বার আমি পেলাম, তাকে আমি ফোন করলাম, আমি করতে চাই তোমার কাছে, তুমি কি ফ্রি আছো? তো বললো আমি তোমাকে ফোন করে বলছি, আমি টাইম অ্যাডজাস্ট করে তোমাকে বলবো। তো খুবই কোঅপারেটিভ আর খুবই প্রফেশনাল করেছে, খুবই ভালো করেছে। তো সে আমাকে ফোন করলো যে তুমি চলে আসো এখন। তো আমি বললাম তাহলে আমি চা খেয়ে আসছি। তারপরে গিয়েছিলাম, করেছি, ক্লিন আপ করিয়েছি, আইব্রো করিয়েছি, আপার লিপস আর ফোরহেড করেছি। আপনারা দেখে বলবেন কেমন লাগছে। গুড আফটারনুন সবাইকে। আর আজকে শিবরাত্রিটা, আজকেও চতুর্থী আছে, সময় পুজো করতে বসলাম, উঠতে উঠতে 1:45। এখন আমি খিচুড়ি বসিয়েছি। আজকে আমার উপোস নেই, আজকে আমি খিচুড়ি করছি। এই যে খিচুড়ি বসিয়েছি, আর আমি ঘরেই ধনে জিরে গুঁড়ো করে একটু গরম করে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এই ধনে আর পুদিনা পাতা দেখছেন, আজকে আমি চাটনি বানাবো ধনে পাতার। আজ রান্না হতে দেরি হবে, খেতে খেতে 2টো বাজবে। খিচুড়ি আর বাঁধাকপি করছি। আর এরা দেরি করে উঠেছে, তো দেরি করে জল খাবার খেয়েছে, তো অত তাড়াতাড়ি খাবে না কেউ। আর এখন আমি ওই জন্য জিরে ধনেটা পিসবো, আর বাঁধাকপি আর দিকে হয়ে যাবে, আর একদিকে খিচুড়ি বেশিক্ষণ লাগবে না, আতপ চালে খিচুড়ি, ভোগের খিচুড়ির মতন করছি। তারপরে দুপুরবেলা তুই গাড়ি ধুতে যাবি, গাড়ি ধুতে যাবে, আর আমি কখন চাটনি বানাই দেখি। এনে তো রেখে দিয়েছিস
ধনেপাতা চাটনি খেতে ভালোবাসে ছেলে, ওর বাবাও ভালোবাসে, একটু করে রেখে দেবো। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি গাড়ি নিয়ে, ওটা ওয়াশ করাবো, ওয়াশ করিয়ে আসবো, তারপরে কিছু কাজ আছে মা। কেমন হলো? একদম মাস্ত ফাটাফাটি। আমি এগুলো রান্নাঘরগুলো পরিষ্কার করি। আমি বেরোই? হ্যাঁ বেরা। হ্যাঁ, একটু রান্নাঘরটা পরিষ্কার করে একটু রেস্ট নেবো, তারপরে এসে চাটনি বানাবো। চাটনি? ও অন্য টি শার্ট নেই কেন? মোড়া মোড়া লাগছে। মোড়া মোড়া মানে? কুচকানো মুচকানো। ওটা তো থাকবেই, আমি কোথাও ঘুরতে তো যাচ্ছি না। না ভালো। খাওয়া দাওয়া হলো, এখন আমরা একটু বাইরে বেরাচ্ছি, আমি আর আমার ছেলে যাচ্ছি, একটু ওয়াকিংও হবে, একটু কাজও আছে, তো নিচেই যাচ্ছি। আমি আমার ছেলে বেরিয়ে পড়লাম বাইরে, মানে আর নাইনেই থাকবো, নিচে শপিংয়ে যাচ্ছি আর ওয়াকিংও করে নেবো, আর বাইরে যাচ্ছি না, নিচেই। দেখাবি? দেখবে? হ্যাঁ দেখবো। চলো তো তাহলে দেখাবো। হ্যাঁ কিন্তু খোলা যাবে না তো, চাবি নিয়ে নিয়ে তো। না না, বাইরে থেকে দেখে নাও। চলো লিফট এসে গেছে। কেমন লাগছে? ভালোই চকচক হয়ে গেছে, উপরের দিকটা তো ভালো হয়ে গেছে, অনেক ময়লা ছিল। অ্যাকচুয়ালি লোকাল থেকে করেছি না, এরা পেপারের জায়গায় নিউজ পেপার লাগিয়ে দিয়েছে। চলবে আর কি করে। হ্যাঁ, পরিষ্কার লোকালদেরও সাপোর্ট করতে হবে না। হ্যাঁ, ওরা কষ্ট করে ওয়াশিং এর জায়গা করেছে। আর যেখানে গেছিলাম না, এটা নতুন, এখানে খালি ছেলে আর বাবা মিলে করছে, দুজন মিলে খালি, আর কিছু ওয়ার্কার্স রাখেনি। ভালো তো দুজন মিলে করছিল, বাবা ভিতরে করছিল আর ছেলেটা বাইরে করছিল। একটু ভালোই করেছে। আর একটা জিনিসও জিজ্ঞাসা করলাম কি এসবও করে দেবে 2,500 2,500 এটা করে দিয়ে দেবে, ডেন্টিং এন্ড পেন্টিং করে দেবে। ওটা মনে হয় কোনো জায়গায় ট্রেনিং নিয়ে ছিল, মনে হয় কোনো শপে নিজের থেকে একটা দোকান খুলে নিয়েছে। এটা বাবা ছেলে মিলে করছিল, আমার বেশ ভালো লাগলো, তো আমি ওখান থেকেই করাবো। না এই ভালোই করেছে, দেখ চাকাগুলো বেশ ভালোই। হ্যাঁ, এমনি ভালো, মানে মেশিনস এত বেশি নেই। একটু ওয়াকিং হলো, একটু শপিং হলো। শপিং হলো? হ্যাঁ, এইটাও শপিং। আচ্ছা চলো এবার লিফট এসে গেছে। আর কি সামনেও লিফটে দেখতে পাচ্ছি আমাকে। আজকে দিন কেমন কাটলো মা? ভালোই কেটেছে। আজকে ছোলার ডালটা ইয়াম্মি, ভালো হয়েছে, মজা আছে এগুলো, মজা এসে গেছে। একটু আছে, এবার খাবি। একদিন ছোলার ডালের পুরি বানাবো, ডাল পুরি। এখন ওয়াকিং এ যাবে? না না না, ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ, ঘুরতে যাবে, ওয়াকিং এ যাবে? ঘুরতে যাবো, গাড়িতে বসে যাবো, ওয়াকিং এ যেটা কাটতাম।